তো এই সরকারকে আমি বলেছি যে গভর্নমেন্ট অফ দ্য কার্ড বাই দ্য ফর দ্য কার্ড বাই দ্য কার্ড, কার্ডের সরকার। ওই যে ব্যাংকের যে কাণ্ডটা করেছে আজকে দেখেছেন আপনারা, তারা যে ব্যাংক নিয়ে কি করবে এটা পরিষ্কার। ওই যে কমিউনিটি ব্যাংক, পুলিশের যে ব্যাংকটা, সেখানে একজন অত্যন্ত স্কিলড মানুষ এমডি হয়েছিলেন, তাকে চাপ দিয়ে পদত্যাগ করানো হয়েছে। কেন? কারণ একজন অত্যন্ত ইনফ্লুয়েন্সিয়াল মন্ত্রীর রেফারেন্সে আরেকজনকে এমডি বানানো হবে এবং যার নাম আসছে তার বিরুদ্ধে অতীতে জালিয়াতির অভিযোগ আছে। এভাবেই বিএনপি আর্থিক কাজ সামলাবে। অর্থমন্ত্রী গর্বের সাথে বলেছেন পার্লামেন্টে যে বিএনপি আসলে কোনো ম্যাক্রো ইকোনমিক বড় কোনো ক্রাইসিস হয় না, কিন্তু অলরেডি তো আমরা দেখতে পাচ্ছি লেজে গোবরে করে ফেলেছেন। টাকা ছাপাচ্ছেন বাংলাদেশ ব্যাংক থেকে, অভ্যন্তরীণ ব্যাংক থেকে ঋণ নিচ্ছেন, আইএমএফ এর কাছে গেছেন হাত পাততে, আইএমএফ আপনাদেরকে ঋণ দেয় নাই, কিন্তু সমানে কার্ড বিলি করছেন। তো এই সরকারকে আমি বলেছি যে গভর্নমেন্ট অফ দ্য কার্ড বাই দ্য ফর দ্য কার্ড বাই দ্য কার্ড, কার্ডের সরকার, কার্ড সরকার। এবং আপনারা খেয়াল রাখবেন যে পশ্চিম বাংলায় মমতা দিদি, ওই যে দেখছেন না, বাম রাজ্য থেকে রাম রাজ্যে পদার্পণ, বাম রাজ্য থেকে পশ্চিম বাংলা এখন কি রাম রাজ্যে আসছে ভাইয়া, দিদি রাজ্য, মানে বাম রাজ্য থেকে রাম রাজ্যে পদার্পণ করেছে দিদি রাজ্যের মধ্য দিয়ে। এই দিদি অসংখ্য কার্ড দিয়েছেন, লাভ হয় নাই। কার্ডের রাজনীতি করে লাভ হবে না। কার্ড তো শুধু ওই নির্বাচনে, সামনে স্থানীয় সরকার নির্বাচন, তাদের প্রার্থীরা যেন ভোটের সুবিধা পায় এই জন্য তারা কার্ডের লোক দেখাচ্ছে। এটাই হচ্ছে কার্ডের রাজনীতির কারণ। এবং এখানে তারা শুধু কার্ড কিন্তু ওই মানে ফ্যামিলি কার্ড দিচ্ছে না, আমি বলেছি যে আসল ফ্যামিলি কার্ডটা কিন্তু বিসিবিতে, তারা বিসিবিতে ফ্যামিলি কার্ড দিচ্ছে না। 3 স্থায়ী কমিটির মেম্বারের সন্তান ওখানে, ববি হাজাজের স্ত্রী ওখানে, ওই ইশরাক সাহেবের ভাই ওখানে, এর চেয়ে বড় ফ্যামিলি কার্ড আর কি? সব জায়গায় কিন্তু। এবং এরকম ফ্যামিলি কার্ড আরো দেবে বিএনপি, আপনারা দেখতে পাবেন, যত দিন যাবে তত দেবে। এবং এটাই হলো বিএনপির রাষ্ট্র দর্শন, তারা সব জায়গায় নিজেদের লোক বসাবে।